আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলার, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, ইবাদত কাকে বলে, আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন প্রকাশ্য কথা কাজকে ইবাদত বলা হয়। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কি কি? ইবাদত কবুল হওয়ার শর্ত 2টি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক করা। সঠিক ইবাদতের মূল ভিত্তি কি কি? যে কোনো ইবাদত সঠিক হওয়ার জন্য 3টি মূল ভিত্তি রয়েছে: আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করা। শিরক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করা। শিরক কত প্রকার ও কি কি? শিরক 2 প্রকার: বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কাকে বলে? আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি? এর অনেক উদাহরণ রয়েছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা, সন্তান কামনা করা, বিপদ আপদে উদ্ধার কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্য কুরবানি করা, কবর মাজারে নজর মান্নত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করলে, মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামের অধিবাসী হবে। সূরা মায়েদার 72 নং আয়াত। কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে? শিরক। নবী অলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? নবী অলি ফেরেশতা যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণ কি মোটেও আল্লাহকে বিশ্বাস করত না? তারা তাওহীদের রুবুবিয়ার প্রতি বিশ্বাস রাখত। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়ার প্রতি বিশ্বাস রাখত, তার প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করে যে কে আসমান জমিন সৃষ্টি করেছে, তবে তারা জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমানের 31 নম্বর আয়াত। মক্কার কাফেরগণ কি কোনো ইবাদত করত না? তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করত, যেমন তারা কাবা ঘরে তওয়াফ করত, হজ পালন করত ইত্যাদি। মক্কার কাফেরগণ মুশরিক বলার কারণ কি? কেননা তারা মূর্তি পূজা করত। তাদের মূর্তি পূজার ধরন কিরূপ ছিল? তারা মূর্তিকে আল্লাহর কাছে পৌঁছাবার মাধ্যম, উসিলা মনে করত। বিপদে মুসিবতে পড়লে কাফেরদের অবস্থা কেমন হতো? বিপদ মুসিবতে পড়লে তারা শিরক করতো না, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত। বর্তমান যুগে অনেক লোক বিপদ মুসিবতে পড়লে কি করে থাকে? এ অবস্থায় অনেক মানুষ শিরকে লিপ্ত হয়, মাজারের দরবারে ধর্ণা দেয়, পীরের দরবারে নজর মানত করে থাকে, তাবিজ কবজ ব্যবহার ইত্যাদি। নবী রাসূলগণের দাওয়াতের মূল বক্তব্য কি ছিল? হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের সত্য কোনো মাবুদ নেই। সূরা আরাফ 49 নং আয়াত। ছোট শিরক কাকে বলে? যে সমস্ত কাজকে শরীয়তের শিরক নামে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু উহা বড় শিরকের পর্যায়ভুক্ত নয়। ছোট শিরকের উদাহরণ কি? মানুষ দেখানো কিংবা প্রশংসা কুড়ানো কিংবা দুনিয়ার অর্জনের উদ্দেশ্যে ইবাদত করা, তাবিজ কবজ ব্যবহার করা, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, জ্যোতিষীর কাছে যাওয়া ইত্যাদি। তাবিজ কবজ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি? এ কাজ ছোট শিরকের অন্তর্ভুক্ত, তবে এটাকে ত্রাণকর্তা বা আরোগ্যদাতা বিশ্বাস করলে বড় শিরক হয়। ছোট শিরক লিপ্ত হলে তার পরিণতি কি? সে ইসলাম থেকে বের হবে না, তবে তার এই কাজ কবিরা গুনাহের চাইতে বড় গুনাহ। পিতামাতার সন্তান মসজিদ কাবা প্রভৃতি নামে শপথ করার হুকুম কি? এরূপ শপথ করা, কসম করা ছোট শিরকের অন্তর্ভুক্ত। আব্দুর রাসূল, রাসূলের বান্দা, আব্দুল নবী, গুলাম মোস্তফা, আব্দুল মুতালেবের বান্দা প্রভৃতি নাম রাখা কি? এরূপ নাম রাখা ছোট শিরকের অন্তর্ভুক্ত। ইবাদতে রিয়া বলতে কি বোঝায়? মানুষের দেখানো বা তাদের প্রশংসা ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ইবাদত সম্পাদন করাকে। গণক ও জ্যোতিষীর কাছে যাওয়ার ক্ষতি কি? তাদের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে 40 দিনের নামাজ কবুল হবে না। মুসলিম ওর হাদিস।
কোনো জ্যোতিষীর কথা বিশ্বাস করার পরিণাম কি? তাদের কথা বিশ্বাস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরিত কুরআনের সাথে কুফরি করা হবে। মুসলিমের হাদিস। কোনো মানুষ ভুলবশত কুফরি কাজ করে ফেললে, তার কথা বলে ফেললে তা কি হবে? তার কোনো গুনাহ হবে না, তবে তার ভুল শুধরে দিতে হবে। অসুখ বিসুখ হলে ঝাড়ফুঁক করার হুকুম কি? কুরআনের আয়াত ও হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা জায়েজ। কুরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি? না জায়েজ। কেননা এটা জায়েজের হওয়ার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা সাহাবা তাবেঈনের কারুক থেকে কোনো দলিল নেই। তাই যারা কুরআন এভাবে ব্যবহার করলে কুরআনের অবমাননা করা হয়। বিদাত কাকে বলে? সওয়াবের নিয়ত করে যে ইবাদত করা হয় অথচ তার ক্ষেত্রে শরীয়তের দলিল পাওয়া যায় না, তাকে বিদাত বলে। বর্তমানে প্রচলিত কিছু বিদাতের উদাহরণ কি? নামাজে মুখে নিয়ত পাঠ করা, মিলাদুন্নবী উদযাপন, দলবদ্ধভাবে জিকির, কুলখানি, 40 খতমে জালানি, খতমে ইউনুস, ফতুয়াখানি, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, শবে বরাত উদযাপন ইত্যাদি। বিদাত দুপ্রকার, ভালো বিদাত, মন্দ বিদাত। এ সম্পর্কে আপনার মত কি? এরূপ ভাগ করার কোনো দলিল নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক বিদাতই পথভ্রষ্ট। মুসলিমের হাদিস। সাইকেল, বাস, ট্রেন, প্লেনে চড়া, বিদ্যুৎ, মাইক ব্যবহার ইত্যাদি কি বিদাত নয়? কেননা এ কাজগুলো ইবাদত মনে করে সওয়াবের উদ্দেশ্যে করা হয়। এগুলো দুনিয়াবি কাজ। জিন জাতি কিসের তৈরি? আগুনের তৈরি। জিনদের আল্লাহ কেন তৈরি করেছেন? তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নং আয়াত। জিনেরা কি মানুষের ভালো মন্দ করতে পারে না? আল্লাহ ছাড়া কেউ কারো ভালো মন্দ করতে পারে না। জিনদের নিকট থেকে সাহায্য নেওয়া জায়েজ আছে কি? না, তাদের থেকে কোনো সাহায্য নেওয়া জায়েজ নেই। জিন তাবে করার হুকুম কি? জিন তাবে করা জায়েজ নেই। জাযাকুমুল্লাহু খায়রান।